এই হায়াত আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না ফিরে। সাহাবায়ে কেরামের মামুল ছিল এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদে নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমাকে দুইজনের খেতে খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরা টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন না। মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো শুগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনো খেতে কাম করব। পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা? কাজ করবে। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাসও বলছে, ইবনে মাসউদও বলছে, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কুরআন। নবীজি আমাদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা আয়াত যেভাবে মুখস্থ করাইছে, আত-তাহিয়াতু, এই তাশাহুদ নবী আমাদেরকে এভাবে একটা একটা শব্দ করে করে আমাদেরকে নবী শিখাইছে। বুঝছেন নি ভাইয়া? আমি আজকেও এক ছেলে আসছে আমার কাছে ভৈরব থেকে, ও রাজমিস্ত্রির জোগালি দেয়। আমি তারে বলছি বুঝাইয়া, ও দিন শিখতে চায়। আমি বলছি বাপ এইভাবে পড়ো, তোমার স্থানীয় মাদ্রাসায়, আশেপাশে কোন মাদ্রাসায়, তোমার ভৈরবে যেই মাদ্রাসা হোক, তুমি ওই হুজুর ইনশাআল্লাহ, আমি বলছি ওরে তুমি আমার নাম কইবা, আল্লাহর রহমতে আশা করি এমন হুজুর হবে না যে আমার চিনে না, আমার নাম কইবা, হ্যাঁ রে কইয়া আমার লগে কথা বলাইবা, আরে আমি তোমার ব্যাপারে বলে দেব ওই ইমাম সাহেবেরে বা ওই হুজুর রে, যে সে যেন তোমারে এক বেলা, তুমি মাগরিব থেকে আসা পড়ো, সারা তোমার মাগরিবের পরে তো আর রাজমিস্ত্রির জোগালি নাই। কথা বলেন আসেনি? স্বাভাবিকভাবে রাজমিস্ত্রির জোগালি তো এটা তো আসরের সময় শেষ কাম। তো তুমি মাগরিব থেকে এসে 1 ঘন্টা পড়ো, এভাবে 1 বছর শিখো। এরপরে আমি তাকে 300 টাকা গাড়ি ভাড়া দিয়া আমি কিছু যাও বাবা ভাত খাওয়াইয়া, ডেইলি এরকম ছেলে আসে। তো বলছি যাও একজন হুজুর তুমি ঠিক করো, একটা মাদ্রাসার নাম বলে দিছি, ওরে যাও তুমি গিয়ে আমার নাম কইবা, বলে হুজুরে পাঠাইছে আপনার কাছে, তখন আমি কথা বলে দেব। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, বাবারা, মুসলমান বাবারা যারা নামাজ পড়েন, তাদের যদি নামাজ ভুল হয়, খোদার কসম ওই নামাজ হবে না, অশুদ্ধ। প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নাম্বার হলো শতভাগ বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া। ফুজাইল ইবনে আয়াজ বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার তাফসীর কি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন? আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের কার আমল কতটা সুন্দর। কেন আল্লাহ পাঠাইছেন বলেন? কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান বলেন তো এই শব্দটা, আবার বলেন, আহসানু আমালা, আহসানু আমাল। কোরআনে বারবার আল্লাহ বলছে আমি আহসান চাই, আহসান আমলের সৌন্দর্য চাই। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন আমল সুন্দর হয় কিভাবে? 2 জিনিসে, আখলাস, আসওয়াব। যদি সেটা শতভাগ আল্লাহর জন্য হয়, শতভাগ
বিশুদ্ধ হয়। এখন উনি ব্যাখ্যা দিছেন কোন আমল খালেস হবে কখন, যখন সেটা ইদা কানা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য হবে। কোন আমল সওয়াবান ওয়াল আমালু সওয়াবান ইদা কানা আলা সুন্নাহ, যখন সেটা নবীজির সুন্নাত মোতাবেক হবে তখনই সেটা বিশুদ্ধ হবে। তাহলে বিশুদ্ধতার মাপকাঠি নবীজির সুন্নাত, ইখলাসের মাপকাঠি শুধু আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। এখন আপনারা বলেন, আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে অনেক মুসল্লি 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। আপনার কি কল্পনা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়ছেন? কথা বলেন না বাবা, বলেন। এই যে আতাইদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি নবী রাহমাতুল্লাহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি বিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নাকা আনতা মুজিদুল মান কাসীরা লা ইয়াকুলুন বাইনা তাফাকুল মাগফিরাতাম মিন ইনদিকা মিন গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এভাবে পড়ছেন? তো আমরা সমাজে মানুষ এভাবে পড়ে না। এটা নামাজ? এটা তাহিয়াতু হলো? ইনসাফ কি বল? 20 রাকাত তারাবি পড়ে ফেললেন 20 মিনিটে, এটা কি মেশিন দিয়ে পড়লেন? বলেন ইনসাফ কি বল? আপনি হাসরের ময়দানে বলবেন হুজুরে এরকম ফরাইলো কা, হ্যাঁ এবার আপনার আল্লাহ পাক ছেড়ে দিব। না ঠিক আছে, যাও যাও যাও, বন খাও, ভাত খাও, যাও, তোমার ছেড়ে দিলাম। কথা বলে। আমি একদিন একজনকে বলছিলাম, এক চাচারে, উনি বলছিল হুজুর আল্লাহ আমগর একটা হুজুর মিলাইছে, টন না, টন করে বলে হুজুর। আমি বললাম মানে? মানে 20 রাকাত তারাবি, তারপরে এশা, বিতির, সব 1 ঘন্টাও লাগে না, টেরও পাওয়া যায় না। কেমনে পড়ায় হুজুর? উনি খুশি। আমি নিজে বলছিলাম ওনারে, আমার পরিচিত, আমি বলছিলাম আপনি আমার নাম বলবেন ওই হুজুরের কাছে, যে হুজুর এই তারাবি পড়ায়, বলবেন আমার নাম সহ বলবেন যে আপনারে ওই হুজুরে বলছে আমনে হুজুর আর ওই পাবলিক মুসল্লি দোনোজনের টাঙ্গাইয়া ফিটবো হাসরের ময়দানে। মৌলবী সাহেবেরও ফিটবো, মৌলবীর মুসল্লিগেরও ফিটবো। আমি বললাম কোনো কথা থাকলে আমার লগে বলতে পারবে। মুসল্লি চাই বলেই, মুসল্লি চাইতেই পারে অনেক কিছু। মুসল্লিরা বলছে দেখে আমি 20 মিনিটে তারাবি পড়াই ফেলতে হবে। কেন? আল্লাহর দুনিয়া কি প্রশস্ত না? কথা বলেন না কেন? এই মসজিদে না পড়াইলে নামাজ আমার রিজিক মিলবে না। তাহলে খেলাফে সুন্নাত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাত, একটি সুন্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহ যেন বলছে, বান্দা একটা জুতা কোন পায়ে দিবা, আমি সেটাও বন্ধুরে দিয়া দেখায় দিছি। এক গ্লাস পানি পান করতে কয়টা নিঃশ্বাস ফেলবা, আমি সেটাও আমার বন্ধুর মাধ্যমে বলে দিয়েছি। যদি ভালোবাসতেই হয়, যদি অনুসরণ করতেই হয়, যদি নিজের মধ্যে সবকিছু সুন্দর স্মার্ট এটা তুলে ধরতে হয় নিজেকে, খোদার কসম আল্লাহ বলছে আমার বন্ধুর চাইতে উত্তম, আমার বন্ধুর চাইতে প্রিয়, আমার বন্ধুর চাইতে সুন্দর গোটা কায়নাতে কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। হবে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। 1.25 লাখ সাহাবী, লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজিকে কতভাবে দেখছে, কতভাবে দেখছে। কেউ পূর্ণিমার রাতে দেখছে, কেউ অমাবস্যার অন্ধকারে দেখছে, কেউ একাকী দেখছে, কেউ সবার মাঝে দেখছে, কেউ খোলা মাথায় দেখছে, কেউ মাথায় কাপড়ওয়ালা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ ভিন্ন ভিন্ন কালারের চাদর গায়ে দেখছে। যে যেভাবে দেখছে, আল্লাহর কসম বন্ধু প্রত্যেকেই সাক্ষী দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর এই 2 নয়নে আর কাউকে দেখি নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ।
আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কাউকে দেখি নাই। আপনার চাইতে সুন্দর কোনো মা কোনো বাচ্চা প্রসবই করে নাই, প্রসবই করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র ওই চেহারা মুবারকের কসম। এই ওয়াদ্দুহার এক তাফসীর, এটা দুইটা তাফসীরের মধ্যে এটা একটা। আল্লাহ নবীজির চেহারা মুবারকের কসম করছে, আপনার চেহারা এতটা সুন্দর, আমি আল্লাহ আপনার ওই সুন্দর চেহারার কসম করলাম। ওয়াল্লাইলি ইদা সাজা, এইটার একটা তাফসীর হলো বন্ধু আপনার সুন্দর চেহারার সাথে মানানসই ঘন কালো যেই চুল আপনার মাথায়, আপনার সেই ঘন কালো চুলের কসম, আপনার ওই সুন্দর চেহারার কসম, আপনার ওই ঘন কালো চুলের কসম। আপনার চুল বড় সুন্দর বন্ধু, আপনার চেহারাও বড় সুন্দর। এজন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক ছিল দাড়িওয়ালা চেহারা, আর আল্লাহ তাআলা সেই চেহারা পছন্দ করে কসম করছে। নবীজির চুল ছিল পেছন দিকে লম্বা, আর সেই চুলের কসম আল্লাহ করছে। এই জন্য যুবক, ডান দিকে চুল, বাম দিকে সামনে যাদের চুল বড়, এটা ইমানদারের চুল না। পৃথিবীর কোন ইমানদারের চুল এ ডানে বড় বামে বড় সামনে বড় হতে পারে, এ কাফেরের চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ নাম বংশ পরিচয়হীন কোন মানুষের চুল হইতে পারে, ইমানদারের চুল না। ইমানদারের চুল, দাজ্জালের চুল। এটা যত হাদিসে নবীজি বলছেন দাজ্জালের কথা, প্রত্যেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো, কাতাত, জুফালুশ শা'r, জাদুর রাস, শাদীদু জুউদাতিশ শা'r, সব দাজ্জালের চুলের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন হাদিসের শব্দ। সব অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল। আগসানু শাজারা, গাছের ডালের মতো, গাছের ডাল সবগুলো একবার স্কয়ার মিলাইয়া সমান সমান, কথা বলে না কেন, আঁকা বাঁকা, উঁচা নিচা, ছোট বড়, চিকন মোটা, এলোমেলো, হাবাক হাবাক, তাক তাক। নবীজি বলছে দাজ্জালের চুল হবে থাক থাক। এনে এক কাটা দিছে, এনে একটা কাটা দিছে, এখান দিয়ে একরকম কাটা দিছে, তো দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জালের চুল হবে সিথি কাটা, সিথি কাটা। এই জন্য যেরকম বিভিন্ন খানে যারা কাইটা চুলের আলাদা করে, এই সিথি কাটে দাজ্জালের চুল। তো এই জন্য বললাম, আমি যে আয়াতটা পড়ছি এবার আয়াতের তর্জমা বলি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের কাছে একদম সহজ কথা, আল্লাহ তাআলা এখানে 8টা জিনিস উল্লেখ করছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 8টা জিনিস বলছেন। একদিকে আল্লাহ বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি। আল্লাহ বলেন আমি 3টা জিনিস চাচ্ছি, আলাদা আরো 3টা জিনিস আল্লাহ বলছেন, বলছেন ওই 3টির ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। তো আল্লাহ বলেন এই 8টি ভালোবাসা যদি ওই 3টি ভালোবাসার চাইতে বেশি হয় তো নিশ্চিত শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আযাব আসবে, আযাব আসবে। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন আপনি সহজেই বুঝবেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দেন, এই 1 নাম্বার হলো তোমাদের পিতামাতা, পিতামাতার প্রতি প্রত্যেকের কলিজায় ভালোবাসা মহব্বত আছে, আছে কিনা বলে। ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি 2, 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর ভাই বোন, 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, 5 ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো?
মানুষের আর কোনো আইটেম বাকি নাই। এই 5টা বলাতে মানুষের আর কোনো আইটেম কি নাই, বাকি নাই। এবার 6, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ, টাকা পয়সা সম্পদ যা জমাইছো এটার প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি। ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, 7, তোমাদের ব্যবসা চাকরি উপার্জনের ওই মাধ্যম যেটা তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো, খুব চেষ্টা করো যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটার দ্বারা তোমার ইনকাম। আমার এই হুজুর, আমার এই দোকানটাই আমার পুঁজি, আমার এই সিএনজিটাই আমার পুঁজি, আমার এই চাকরিটাই আমার পুঁজি, মানুষ এরকম বলে না? তা আল্লাহ বলেন এ তোমার যে কর্ম, যেটা তুমি ভাবো যে এটা শেষ হইলে আমার ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বলে তোমার সেই উপার্জনের মাধ্যম। 8, ও মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, বসত ভিটা, ঘর বাড়ি। তো কয়টা হলো? এখানে সব আছে, এখানে আর কিছু বাকি নেই। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম, তোমাদের ঘর, পছন্দের ঘর বাড়ি। এই 8টি জিনিস আল্লাহ বলেন আমি জানি এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আছে কি না বলেন? এটা হারাম? কথা বলেন না। এই ভালোবাসা হারাম, ভাই বোনের প্রতি ভালোবাসা হারাম, মা বাবার প্রতি ভালোবাসা হারাম, স্ত্রীর প্রতি ভালোবাসা হারাম, আমার উপার্জনের জন্য ভালোবাসা হারাম, হারাম। শুধু আল্লাহ বলেন আমি 4টা জিনিস চাই, আরে 3টা জিনিস চাই। 1, আল্লাহর ভালোবাসা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। 3, আল্লাহর পথে জিহাদের ভালোবাসা। মানে আল্লাহর জন্য এই ভালোবাসা হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, জান এবং মালের জিহাদ, আপনার পথে জান দেব, আপনার পথে মাল দেব, যখন চাইবেন তখন রাজি, যখন চাইবেন তখনই রাজি। তো আল্লাহ তাআলা বলেন এই 3টা আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জিহাদের ভালোবাসা। কোন 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার জিহাদ, আল্লাহর জন্য জান মালের কুরবানি। তা আল্লাহ তাআলা বলেন এই 3টি ভালোবাসা আমি চাই তোমাদের কাছে, ইমানদারদের কাছে। এখন আল্লাহ বলেন ওই 8টি ভালোবাসা থাকুক, আমি মানা করি না, শুধু আমি আল্লাহ এতটুকু চাই যে এই 3টা থাকবে উপরে, ওই 8টা থাকবে নিচে। শুধু ফাওটা দিয়ে দিছে, শুধু ট্যাপের নিচে পাও দিলে তো পাও দেওয়া হয় না, পাও দেওয়া হয় না। শুধু ঝর্ণা ছেড়ে দিলে ফরজ গোসল আদায় হয় না, পানিতে শুধু ডুব দিয়ে সাবান লাগায় ফেললে ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের জন্য নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, ফরজ। আর নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় এটা কোনো আলেমে দিন থেকে যদি কেউ না দেখে, না শিখে, আল্লাহর কসম 100 বছরও 1 কোটি বছরও তারটা হবে না, কোনো বুড়ামি আরও হবে না। আমি বললাম চ্যালেঞ্জ করলে এখন করেন। কোনো না কোনো হক মক্তবের হুজুর তার থেকে এটা শিখে নিতে হবে। অজুতে যেমনি নাকে পানি দেয় এমনি হলে হইতো না, অজুতে নাকে পানি দেওয়া হলো সুন্নত। আর ফরজ গোসল মানে বীর্যপাত হলে যেই গোসল করতে হয়, বিবাহিত অবিবাহিত সাবালক তার বীর্যপাত হয়, 15 বছর থেকে বাচ্চার ছেলেদের অটোমেটিক বীর্যপাত হয়, তাইলে ও তো ফরজ গোসল, তার উপরে ফরজ তো এটা। তো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ও যদি এটা মস্ক না করে, শিখে না, শিখতে 1 মিনিটের কামও না, 2 মিনিটের কামও, এটা কোনো একটা মাটি কাটন না, সামান্য কাজ, কিন্তু দেখে নিতে হবে। কোন মুসলমান যদি কোনো আলেমে দ্বীনের কাছে রুকু, নামাজের রুকু
না শিখে, দৈরা না শিখে 100 বছরেও তার রুকু সুন্নাত মোতাবেক সঠিক হবে না। আমি বললাম হবে না। আপনারা পরে হুজুরে জিজ্ঞেস, হুজুর তো মুরব্বী আছেন আমাদের, আপনি জিজ্ঞাসা করে দেখি। আমার এই 44 বছর বয়সে আমি গত বছর আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, হজরতকে আমার বাসায় রাখছিলাম মেহমান হিসাবে। একদিন রাত্রে 1:30 বাজে 2টা বাজে মাহফিল থেকে আমরা আসছি হুজুর হজরত সহ। আমি বাসায় একাকি, হজরতের কামরায় আমার যেখানে শুইতে দিছি হজরতকে আমি বলছি, হজরত আমি নামাজটা দেখাই একাকি, আপনি আমার এগুলা ঠিক করে দেন, কোনটা কথা ভুল আছে কি। তো হজরত আমার রুকুর মধ্যে ডান হাত একটু কোনুই একটু বেশি ওইদিকে চলে যায়, এটা ধইরা 3-4 বার ঠিক করে দিছে। আর তো ঠিক করছে, এরপরে বলছে হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ আমরা 33 জন আলেম খুলনা, আজকে 5 বছর আগে হজরতের সাথে, মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমরা গেছিলাম ওনার খানকায়, 3 দিন ছিলাম। হুজুরকে আমি জিজ্ঞেস করছিলাম যে হুজুর কেন যাইতেছেন ওইখানে, হুজুরের কাছে, ওই হুজুরের কাছে। বলছে মৌলানা শুধু কেবল সুন্নাত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর বলছে, যিনি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমান 90% না 95% যাকে চেনে, যারাই বাংলায় কথা বলে, তাইলে বলেন বাবা আপনাদের শেখা দরকার না? কথা বলেন না চাচারা, বলেন আপনাদের শেখা দরকার না? ওই আমরা কই গুরুত্ব দিচ্ছি? তোমরা ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তো পড়োই না। আচ্ছা ভাইয়া, তো শুক্রবারে যারা পড়ো জুমার নামাজ, তো সেটাও কি শুদ্ধ হওয়া দরকার নাই? তো সেটাও তো শুদ্ধ হবে না। তুমি যদি সুন্নাত মোতাবেক ওযু না জানো, সুন্নাত মোতাবেক নামাজ না জানো, নামাজের ফরজ কি তুমি যদি না বুঝো, তাইলে হবে কিভাবে? আজকে আমি কিতাবে পড়ছি, আশ্চর্য, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে একজন লোক আসছে, নবীজি সফরে যাচ্ছেন কোথাও, ওই অবস্থায় সফরেই মানে রাস্তাতেই ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ইবারত হলো ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর অবস্থাতেই তাকে ইসলামের বিধান, শরীয়তের বিধান শিখাইতে শুরু করছেন। এই অবস্থাতে ওয়ও উটের পিঠে, নবীজিও মনে করেন উটের পিঠে, এই রানিং অবস্থাতেই তাকে ওযু নামাজ শিখাচ্ছিলেন, এভাবে গুরুত্ব দিছেন। আচ্ছা এরপরে শুনেন, হাদিসের ইবারতের মধ্যে আছে, এই লোকটি নবীজির সাথে শিখতে শিখতে যাচ্ছিল, হঠাৎ আল্লাহর ইচ্ছায় একটা গর্তের মধ্যে, ছোট একটা গর্তে, ওই ওনার উট পাও পিছলাইয়া হোক যেভাবে হোক হোঁচট খাইয়া গর্তে পড়ে গেছে উট। এই গর্তে পড়ে যাওয়াতে উনিও গর্তে পড়ে গেছে। সাহাবীরা যখন তাড়াহুড়া করে ওই উট এবং ওনারে উঠাইছে, তখন দেখছেন এই মাত্র মুসলমান হয়েছে, মাত্র এই কদ্দুর জায়গা, এখান থেকে মনে করেন গরিপুর, কথার কথা এই কদ্দুর জায়গা দিন শিখছে, এই অবস্থায় উঠাইয়া দেখছে উনি শাহাদাত বরণ করছে, ইন্তেকাল করছে। উটও মারা গেছে, উনিও মারা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হায় আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, হায় আমার সাহাবী তো আমল করছে কম, নেকি তো কামায় লাইছে বেশি। এরপরে নবীজি বলছেন, সাহাবারা শুনো, এ আমার এমন ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন সফল
হেদায়েত প্রাপ্ত মুমিনের একটা চিহ্ন আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানদার হলো এবং তাদের ঈমানের সাথে এক বিন্দু কোনো গুনাহ যেটার সাথে মিশে নাই, এমন মুমিন আল্লাহ বলেন আমি আল্লাহর প্রিয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাক্ষ্য দিতে পারো আমার এই সাহাবী সেই মুমিন যার ঈমানের মধ্যে এক জাররা গুনাহ এখনো যোগ হয়নি। কারণ এই ঈমানই তো আনছে মাত্র, কথা বুঝেন নাই? এন থেকে তো আধা কিলোর ভিতরে মারাই গেল, গুনাহ করবে কখন? গুনাহ করবে কখন? তো কেন নবীজি বললেন সে নেকি বেশি, ওয়া উজিরা কাসীরান, নেকি বেশি হলো কেন? সে ঈমান আনার সাথে সাথেই ইলম অর্জনে লেগে গেছে, ইলম অর্জনে লেগে গেছে। এই জন্য আপনারা একদিনের একটা ইসলাহি মজলিসে আমরা উৎসাহ দিতে পারি আপনাদেরকে, কিন্তু পুরা 23 বছরের নবীর জীবন, পুরা কোরআন এই 1 ঘন্টায় বলে শেষ করা, বুঝাইয়া দেওয়া, এটা কি সম্ভব? তাহলে আমরা তারগীব, আসলেই বক্তাদের মূল কাজটা কি? তারগীব ও তারহিব, উৎসাহ দেওয়া এবং আল্লাহর আযাব, জাহান্নামের কবরের ভয় দেখানো, ভয় দেখানো, আর আখিরাতের জান্নাতের উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই নওজোয়ান সবার কাছে, বাবারা যে যে অবস্থায় আছেন, আমি কিতাবে বারবার পড়ছি, আমরা সাহাবায়ে কেরামের বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শরীয়তের ফরজ বিধান, ওয়াজিব বিধান, ওনাদের জীবন চলার পথের যে বিধান শরীয়তের, প্রত্যেকটা পূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শিখছেন। এই হায়াত আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না ফিরে। সাহাবায়ে কেরামের মামুল ছিল এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদে নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমাকে 2 জনের খেতে, খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরা টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন না, মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো শগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ করতেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনো খেতে কাম করব, পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা? কাজ করবে। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাসও বলছে, ইবনে মাসউদও বলছে, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কুরআন। নবীজি আমাদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা আয়াত যেভাবে মুখস্থ করাইছে, আত-তাহিয়াতু, এই তাশাহুদ নবী আমাদেরকে এভাবে একটা একটা শব্দ করে করে আমাদেরকে নবী শিখাইছে। বুঝছেন নি ভাইয়া? আমি আজকেও এক ছেলে আসছে আমার কাছে ভৈরব থেকে, ও রাজমিস্ত্রির জোগালি দেয়। আমি তারে বলছি বুঝাইয়া, ও দিন শিখতে চায়। আমি বলছি বাপ এইভাবে পড়ো, তোমার স্থানীয় মাদ্রাসায়, আশেপাশে কোনো মাদ্রাসায়
তোমার ভৈরবে যেই মাদ্রাসা হোক, তুমি ওই হুজুর ইনশাআল্লাহ, আমি বলছি ওরে তুমি আমার নাম কইবা। আল্লাহর রহমতে আশা করি এমন হুজুর হবে না যে আমার চিনে না, আমার নাম কইবা। হ্যাঁ রে, কইয়া আমার লগে কথা বলাইবা। আরে আমি তোমার ব্যাপারে বলে দেব ওই ইমাম সাহেবেরে বা ওই হুজুর রে, যে সে যেন তোমারে এক বেলা, তুমি মাগরিব থেকে আসা পড়ো, সারা তোমার মাগরিবের পরে তো আর রাজমিস্ত্রির জোগালি নাই। কথা বলেন আসেনি? স্বাভাবিকভাবে রাজমিস্ত্রির জোগালি তো এটা তো আসরের সময় শেষ কাম। তো তুমি মাগরিব থেকে এসে 1 ঘন্টা পড়ো, এভাবে 1 বছর শিখো। এরপরে আমি তাকে 300 টাকা গাড়ি ভাড়া দিয়া আমি কিছু যাও বাবা, ভাত খাওয়াইয়া। ডেইলি এরকম ছেলে আসে। তো বলছি যাও, একজন হুজুর তুমি ঠিক করো, একটা মাদ্রাসার নাম বলে দিছি, ওইরে যাও তুমি গিয়ে আমার নাম কইবা। বলে হুজুরে পাঠাইছে আপনার কাছে, তখন আমি কথা বলে দেব। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, বাবারা, মুসলমান বাবারা যারা নামাজ পড়েন, তাদের যদি নামাজ ভুল হয়, খোদার কসম ওই নামাজ হবে না, অশুদ্ধ। প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নাম্বার হলো শতভাগ বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া। ফুজাইল ইবনে আয়াজ বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার তাফসীর কি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন? আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের কার আমল কতটা সুন্দর। কিভাবে শিখছেন? মদিনার সাহাবী যারা ছিল, তারা আপনার খেজুর এবং কৃষি কাজ করত। মক্কার সাহাবী যারা গেছিল মদিনায় হিজরত করে, ওনারা অধিকাংশই ব্যবসা করত। তাহলে শিখলো কিভাবে? সব কিতাবে আছে। প্রত্যেক সাহাবীদের নিজাম ছিল, ওনারা 1 বেলা উপার্জনের কাজ করতেন, আরেক বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে দ্বীন শিখতেন। যিনি এতক্ষণ খেতে কাজ করছেন, উনি সন্ধ্যার পরে তালিমে বসে গেছেন। আর আমরা সাসারে দেখবেন মাগরিবের পরে, এশার পরে, আসরের পরে চা দোয়ান। এভাবে যদি 10 বছর হায়াত পায়, বুড়া 10 বছরে চা দোকানে তার হায়াত শেষ করে দিবে। হায় আফসোস বেটা, বদনসিব ওই বৃদ্ধ মানুষের উপরে, দুর্ভাগ্য ওই বুড়া মানুষের উপরে, যে তারা এমন সুন্দর হায়াত চায়ের দোকানে আড্ডায় শেষ করে দিছে।